অতীত সকল স্বৈরাচাররা যে পথে গেছে, আগামী দিনের টেন্ডারবাজরাও একই পথে যাবে, চাঁদাবাজরাও একই পথে যাবে। আমরা আলেম সমাজকে বিনীত অনুরোধ করব, আপনারা মসজিদের খুতবা এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন। এই নিয়ে আপনারা সামাজিক মুভমেন্ট গড়ে তোলেন। সামাজিক ব্যানারে মসজিদের ইমামের নেতৃত্বে, খতিবের নেতৃত্বে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করেন, মানুষ আপনাকে দোয়া করবে, দাওয়াতও খাওয়াবে। দেখেন এটা করে কিনা। কোনো রাজনৈতিক দলের ব্যানারে দরকার নাই, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে অথবা ওই এলাকার ওই ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আলেম, ওলামা, রাজনৈতিক দলের কর্মী, সামাজিক কর্মী সবাই মিলে আমরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, আমরা যদি অপসংস্কৃতির বিরুদ্ধে, জেহালতের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নাচের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, তাহলে আর এদিকে দাওয়াতি কাজ করে নামাজি বানাইতে পারি, কোরআন শিখিতে পারি, তাহলে একটা সুস্থ সমাজ বিনির্মাণে, একটা বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে, একটা জাস্টিসপূর্ণ সমাজ বিনির্মাণে একটা বড় ধরনের সামাজিক শক্তি হিসাবে কাজ করবে। অনেকে খালি বলেন যে ঐক্য দরকার, ঐক্য দরকার। আমি বাংলাদেশে অনৈক্য কোথায় খুঁজে পাই না। আমরা কি এক আল্লাহকে মানি না? আল্লাহ বেশি, এটা কেউ এখানে মানি? আমরা কি মোহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি না? আমরা কি একই যে কোনো মসজিদে যে ইমামই থাকুক তার পিছনে সময় মিলে জামাতে নামাজ পড়ি না? আমরা কি নামাজের যে পাঁচ ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত কেউ মানি? আমরা নামাজের যে নিয়মকানুন মাসলা মাসাইল আছে, এখানে মৌলিক কোনো বিষয় কি কোনো পার্থক্য আছে? ছোটখাটো কিছু বিষয় পার্থক্য আজকে বহু আগে থেকে ছিল। তাইলে প্রসিদ্ধ 4 মাযহাব সহ অত মাযহাব হইল কিভাবে? কিন্তু ওই মাযহাবের ইমামরা, তিনি যখন অন্য মাযহাবের ইমামের এলাকায় যেতেন, তিনি ওই ইমামের তার মতের বাদ দিয়ে ওই ইমামের মতকে ওখানে অনুসরণ করতেন। এইটা শিখি আমরা, যে আমরা যে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়বো, ওখানে ওই মাসলা দরকার হলে ফলো করবো, যদি এটা সরাসরি কোরআন এবং হাদিসের বিপরীত না হয়। ছোটোখাটো ইখতিলাফি মাসালা নিয়ে আমাদের মধ্যে বিভেদ যেটা আছে, এটা বড় কোনো উলামায়ে কেরামদের পক্ষ থেকে হয় এটা না। এটা দেখবেন খুব মাঝখান থেকে বা একটু নিচ লেভেল থেকে কেউ কেউ ফেসে আসার জন্য, সোশ্যাল মিডিয়া আসার জন্য, খ্যাতি ছড়াইবার জন্য। আমি দেখি না এরকম খুব রিনাউন কোনো বড় আলেম, বয়সে তরুণ কিংবা অত মানে এইরকম সবাই যে তাকে বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়ে তাও না। এরকম কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কিছু কলকাঠি নাড়ে, আবার অন্য পক্ষ থেকে কিছু লোক কলকাঠি নাড়ে। এগুলোর দিকে আমাদের নজর না দিলেই হলো। আমাদের ঐক্য আছে এবং ঐক্য থাকবে ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা জেহালতের বিরুদ্ধে, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে। এটা কি আমাদের ঐক্য না? এই ঐক্য আমাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সম্মান দেওয়ার মাধ্যমে। কেউ কাউকে আমরা আন্ডারমাইন করব না, কেউ কাউকে অসম্মানিত করব না, কেউ কাউকে ওটা বড় দল ওটা ছোট দল এটা ভাববো না। দল বড় ছোট এগুলো বিষয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করব, যেটা আল্লাহ মানদণ্ড ঠিক করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা সেইভাবে যদি এগিয়ে যেতে পারি এবং আমরা পারস্পরিকভাবে যদি একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের নাগরিকদেরকে যদি আমরা এটা আহ্বান জানাই, ফেলোশিপ, তোমার পাশে যে অসুস্থ রোগীটা আছে, তোমার পাশে যে ডিজেবল লোকটা আছে, তোমার পাশে যে দরিদ্র লোকটা আছে, মসজিদের উদ্যোগে এগুলো নেন। আপনার ওই ইতা ইজিল করবা বলা হয়েছে না, নিকটাত্মীয় হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। তাহলে আমরা আমাদের মসজিদের এর মধ্যে যত যাদের চাকরি নাই, কর্মসংস্থান নাই, গরিব লোক, আমরা মসজিদ থেকে ফান্ড উঠাইয়া, ধনী লোকদের কাছ থেকে টাকা উঠাইয়া আমরা তাদের কর্মসংস্থান করে দিব। একটা ছেলে মেধাবী বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারে কিংবা ইউনিভার্সিটিতে পড়বে, পয়সা নাই, আমরা মসজিদ থেকে সামাজিক উদ্যোগে সেটা আমরা করব। এইভাবে যত ভালো ভালো কাজ আছে, একে অন্যের প্রতি দায়িত্ববোধ, সম্মানবোধ, সহযোগিতাবোধ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং কল্যাণের কাজে পরস্পর হাত মেলাও, মন্দ কাজে হাত মেলাও না। এই নীতিকে ধরে যদি আমরা আগাইতে পারি, এই সমাজ আলেম ওলামাদের নেতৃত্বে, ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটা শক্তিশালী সুস্থ সমাজ হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। এবং এর ধারাবাহিকতায় একটি ইসলামী বিপ্লব, একটি কোরআনের সমাজ, যে সমাজের যে বিপ্লবের জন্য, যে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর জায়গায় কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজেই সাক্ষী। এর ব্যাখ্যা যে যাই দেন, আল্লাহর যে ব্যাখ্যা ওই ব্যাখ্যার কাছে আপনার ব্যাখ্যা গেল কিনা এটা আপনি মিলাবেন। আপনি মিলাইতে ব্যর্থ হইলে এটা আপনার ব্যর্থতা হবে। হক হকই থাকবে, আল্লাহ যা চাইছেন ওটাই থাকবে এবং ওটাই বিজয়ী হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর ঘোষণা, আমি আমার নূরকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার আদর্শকে আমি বিজয়ী করব। আপনি, আমি কিংবা সমাজের আরও 10টা 5টা মানব রচিত মতবাদের দোজাদারিরা যতই বাধা সৃষ্টি করুক, তারা সেটা কিছুই করতে পারবে না। তারা জামাত ইসলামীকে ক্ষমতায় যাওয়ার আগে রক্তগঙ্গা বইয়ে জামাতের নেতা কর্মীদেরকে শহীদ করে জাতিকে থ্রেটানিংয়ের মধ্যে রেখে তার একটা ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। তারপরে আবার জামাতকে ধরেছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। তারা আসলে জামাতের ফাঁসি দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু জামাত কি দুর্বল হয়েছে? এদেশের ইসলামী শক্তি কি দুর্বল হয়েছে? আল্লাহর ওয়াদাই প্রতিপালন হয়েছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। একেবারে বিদায় খেলেও আমাদের সাথে অসদাচরণ করে গেছে, কিন্তু তার কথা কি কেউ মানছে? কোনো প্রভাব আছে সমাজে? অতএব এই মানব রচিত মতবাদের দোজাদারিরা অথবা অন্য আরো কেউ যে যাই বিবেচনা করুক, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যা চাইবেন সেটাই এই জমিনে হবে। এবং ইনশাআল্লাহ যে জমিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো বিশ্বখ্যাত আলেমে দ্বীনের রক্ত জীবন গিয়েছে, সেই জমিনে কোরআনের বিধান ইনশাআল্লাহ কায়েম হবে। সময়ের ব্যবধানে মাত্র সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামী রাত দিন কাজ করে যাচ্ছে। ওরা আমাদেরকে যত পিটাইছে, আমরা আরো বেশি মানুষের কাছে গিয়েছি। আমরা সামাজিক ওয়ার্ক বাড়িয়েছি, আমরা ব্লাড সার্ভিস দিয়েছি, আমরা মোবাইল হাসপাতাল কায়েম করেছি। আমরা হেন কোনো সার্ভিস নাই সমাজের যে সার্ভিসগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে সেগুলো মানুষের সেবায় পৌঁছে দিচ্ছি এবং আরও দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সেবাগুলো আমাদের লোকাল দায়িত্বশীলদের মাধ্যমে জেনে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, মোবাইল হাসপাতাল আছে, হাসপাতাল মানে চিকিৎসার জন্য বিভিন্ন সেন্টার আছে, ফিজিওথেরাপি সেন্টার আছে, বাসায় গিয়ে স্যাম্পল দিবে, স্যাম্পল নিয়ে এসে ওই ল্যাবরেটরিতে টেস্ট করে আপনার বাসায় পৌঁছে দেবে। অথবা কোনো রোগের চিকিৎসা দরকার হলে আমাদের অসংখ্য হাসপাতাল আছে, আমাদের অসংখ্য ডাক্তার আছে, আমরা বিনা পয়সায় অনেকগুলো করে দিতে পারবো যাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমরা করে যাচ্ছি। এই যে এই ঘটনার পরে আমাদের আমির জামাত 4টা অগ্রাধিকার ঘোষণা করেছেন। 1 নম্বর অগ্রাধিকার, এই রাষ্ট্র আমাদের সকলের 18 কোটি মানুষের। কেউ অপরাধী হইলে তার বিচার আইন অনুযায়ী হবে, কোন নাগরিক আইন হাতে তুলে নিতে পারবে না। কোন সংখ্যাগুরু বলে কোন ভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয়ে কেউ হামলা করতে পারবে না। তিনি জামাত শিবিরের কর্মীদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা পাহারা দাও। আমরা মন্দিরও পাহারা দিয়েছি। যে তানায় দিনের পর দিন, রাতের পর রাত নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে, ঝুলিয়ে রেখে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে, সেই টানাও আমরা পাহারা দিয়েছি। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। সুতরাং আমরা এগুলো করেছি এবং আমরা করে যাব। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা শহীদ ফ্যামিলিকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সোমানের নির্দেশে প্রাথমিকভাবে 1 লাখ টাকা করে দিচ্ছি, প্রাথমিকভাবে। এবং তিনি বলেছেন আরও দায়িত্ব পালন করতে হবে, আরও এদের কি করা যায়, এদের পরিবারগুলো যেন কোনো কষ্ট না পায় সেটা দেখতে হবে। আহতদেরকে 50,000 টাকা করে দিতে বলেছেন। আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে এই পর্যন্ত 136 জন শহীদের লিস্ট পাওয়া গেছে। এই 136 জনকেই আমরা 1 লাখ টাকা করে দিচ্ছি। এর বাইরেও তাদের অন্য কোনো প্রয়োজন হইলে আমরা সেটা দেখতেছি এবং আহতদেরকে আমরা দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, রাত দিন কাজ করছি। আবার দেখছেন বন্যা যখন হয়েছে, আমিরে জামাত সবার আগে ফেনীতে চলে গেছে, নোয়াখালীতে চলে গেছেন, কুমিল্লায় চলে গেছেন। ভালো কাজে অগ্রগামিতা, ভালো কাজে প্রতিযোগিতা, এগুলোই হবে আমাদের নীতি। আমরা একে অন্যকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্টে যে আলেম সমাজ ওই বাতিলের রক্তচক্ষুকে ভ্রুকুটিকে উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে সাহসিকতার সাথে খতিবগিরি করেছেন, মুফাসসির হিসেবে তাফসীর করেছেন, আগামী দিনে পার্লামেন্টে তাদেরকে সাথে নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। জামাত ইসলামী একা যেতে চায় না। আমাদের সমাজের স্বনামধন্য আলেম ওলামা, পীর মাশায়েখ, তারা শুধু রাস্তায় বক্তৃতা দিবেন না, তারা পার্লামেন্টও জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।
সেই জন্য সবাইকে কাজ শুরু করে দেওয়া দরকার, পারস্পরিক ভেদাভেদ ভুলে যাওয়া দরকার, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধের সহিত আসুন আমরা একযোগে এই বাংলাদেশকে একটি আদর্শ শান্তির বাংলাদেশে, জাস্টিসের বাংলাদেশ হিসাবে এটাকে গড়ে তোলার জন্য সবাই একযোগে প্রতিযোগিতা করে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা আমাদের স্বল্প সময়ের আহ্বানে এই বিপুল সাড়া দেওয়ার জন্য, এবং দুঃখিত যে অনেককে দাঁড়িয়ে আছেন আমাদের আয়োজকরা, আরও বড় কোনো জায়গায় আয়োজন করলে বা আরও বেশি লোককে দাওয়াত দিলে হয়তো বা এটা ভালো হতো, কিন্তু ওনারা সেটা বুঝতে পারেন নাই। সমাজ যে কত চেঞ্জ হয়ে গেছে এই সব লিডারশিপ সমানভাবে বুঝতেও পারে না, এটা দুঃখজনক। আরও একটু বড় প্লেসে করা উচিত ছিল, আরও বেশি আলেমদেরকে দাওয়াত দেওয়া দরকার ছিল। এখন মানুষ কথা বলতে চায়, এখন মানুষ শেয়ার করতে চায়।